আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানের অনুসন্ধানে দেখা গেছে, গত 12 আগস্ট থেকে গতকাল বৃহস্পতিবার 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট। উপমহাদেশে আধিপত্য কায়েম করতে গিয়ে বিদ্বেষপূর্ণ, হিংসাত্মক ও অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও বাংলাদেশ সহ কেউ ভারতের সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান 2 চত্বরে ভারতীয় পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্ত 2 জনকে আদালতে হাজির করা হয়। তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান যুবদের দেওয়া 117 রানের লক্ষ্যে 7 উইকেট ও 27 ওভার 5 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম 42 বলে 61 রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন। এর আগে গ্রুপ পর্বে দাপট দেখানো টাইগার বোলাররা এই ম্যাচেও দাপট দেখায়। ইকবাল হোসেন ইমন, মারুফ মৃদাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব 19 দল 116 রানেই গুটিয়ে যায়।